কাগজটা একটু ওনাকে দিয়ে দেবো। ওনাকে তো দিন দিয়ে দিচ্ছি। এই নিন। দিদি, একজন মহিলা এই চিঠিটা আপনাকে দিতে বললেন। ফড়িং, আমি এখান থেকে চলে যাচ্ছি। এখানে আমার কেরিয়ার হবে না, খেলা হবে না, কিচ্ছু হবে না। আমার আর এই শহরে থাকতে ভালো লাগছে না রে। এত মানুষের ভিড়ে আমি আর থাকতে পারছি না। আমি একটু একা থাকতে চাই। হয়তো অনেক দূরে কোথাও চলে যাব। আমাকে খোঁজার চেষ্টা করিস না। তোর সঙ্গে আবার কবে দেখা হবে জানি না। ভালো থাকিস। কি হয়েছে ফড়িং? চিঠিতে কি লেখা আছে? কে দিয়েছে চিঠিটা? মা, মা পাঠিয়েছে। মা এখান থেকে চলে গেছে। আমার সাথে দেখা না করে মা চলে গেছে। চলে গেছে মানে কোথায় চলে গেছে? আমি কিচ্ছু জানি না অর্জুন বাবু, কিচ্ছু জানি না। মা কি সব লিখেছে, মা এখান থেকে চলে যাচ্ছে, দূরে কোথাও চলে যাচ্ছে। মা এখানে থাকতে চায় না, নিজের ক্যারিয়ার তৈরি করতে চায় না, কিচ্ছু করতে চায় না। কেন করছে মায়েরা? মাকে ছাড়া থাকতে পারবো না। কি করে থাকবো? না না, আমাকে মাকে আটকাতে হবে। ফড়িং, বড় বৌমা, হ্যাঁ, বলছি যে তুমি একটা ডাক্তারকে ফোন করো, ওনাকে আসতে বলো। কেন আবার কার কি হলো? আসলে জ্যাঠাই, ও তো কিছুক্ষণ আগে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই তখন সবাই বলছিল যে ডাক্তার ডাকতে। না না, আমি শুধু ওর জন্য বলছি না, আমি বলছি দিদিভাইয়ের শরীরটা ভীষণ খারাপ, ডাক্তার ডাকা দরকার, তাই জন্যই বলছি। তুমি দেখো তো, দিদিভাইকে দেখে এসো একটু। হ্যাঁ, আমি যাচ্ছি। এইসব ঝামেলার চোটে মায়ের মনে আবার নতুন করে শরীর খারাপ হয়ে গেল। আমি আসছি। দরকার হলে আমাকে ডেকো তুমি। এবার বলো সবাই কি করবে, যেটাই বলো কিছু। সবাই তো ছবি দেখলে, ছবি দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাবু বিয়ে করেছে নাকি। কে কি বলবে বলো তো দাদা? কারুর বলার মুখ আছে আর? ভালো করে দেখো বাবা, এবারের ভালো ছেলে কি কীর্তি ঘটিয়েছে দেখো ভালো করে। সত্যি সত্যি আমাদের আর মুখ নেই। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। বাবু এটা করলো, যাকে নিয়ে গর্বের শেষ ছিল না আমাদের, সে তলায় তলায় এরকম একটা ফ্রড তৈরি হলো। আর এই মেয়েটাকে 2 বছর আগে বিয়ে করেছিল, কাউকে জানায়নি। আর ভাবতে পারছি না বাবু এইসব করেছে। আমার তো আরো ভাবনা হচ্ছে, আরো কি কি জানতে হবে বাবু সম্পর্কে। সত্যি মানে বাবু আর কোথাও মানে এরকম ঘোটালা করে রাখেনি তো? মানে আর যে কিভাবে ডোবাবে মানে কিচ্ছু বুঝতে পারছি না দাদা। ডোবানোর আরো কিছু বাকি আছে? বাবা, আচ্ছা যা হয়েছে তাতেও তোমার শান্তি হচ্ছে না? হ্যাঁ, আমাদের হাতে যে হাত করা পড়েনি, আমরা যে নিজের বাড়িতে দাঁড়িয়ে আছি না, এটা আমাদের ভাগ্য, বুঝতে পেরেছো? আমি তো এখনো কিছু মেলাতে পারছি না। বাবু একটা বিয়ে করলো 2 বছর আগে, কাউকে জানতে না দিয়ে অভিনয় করে গেল। আমার ইচ্ছে কি করছে জানিস? এত রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, ইচ্ছে করছে হাত ধরে টেনে নিয়ে গিয়ে পুলিশে দিয়ে আসি বাবুকে। ইস অভ্র, তোমার বাড়ির লোকই চাইছে তোমাকে পুলিশে ধরে দিতে। আমি ছাড়া তো তোমার সত্যি গতি নেই দেখছি। আন্টি,
এভাবে যাস না, আমাকে এভাবে একা ফেলে যাস না, শান্ত হন। যাস না এভাবে একা ফেলে। এখন প্লিজ বলো, ভদ্রমহিলাকে নিয়ে আমরা কি করব? কিছু তো করতে হবে। মা নিচে থাকলে ভালো, তো মায়েরও তো মতামতের একটা গুরুত্ব আছে, সেটা তো লাগবে। কি করে আমাদের সামনে আসবে মেজো বউ? সবাই থেকে মুখ লুকিয়ে বসে আছে নিজের ঘরে। যে বাবুর জন্য ওর এত গর্ব, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে চিরকাল বলে এসছে আমার বাবু এই, আমার বাবু এত ভালো। সারাটা জীবন কি করেছে মেজো বউ? শুধু বাবুর কি করে ভালো হবে? বাবু কতটা ভালো পড়াশোনা করবে, কত ভালো একটা চাকরি পাবে, নিজের মনোমতো মেয়ের সঙ্গে বিয়ে দেবে, এই চিন্তা একটু করেছে রে সারা জীবন। বাবুর তলে তলে এত বড় একটা ঠক চালিয়ে হাত হয়ে গেল। আমরা কেউ টের পেলাম না সমুদ্রে। জানি না এখনো সবটা। সত্যি দাদা, বাবুকে নিয়ে আমাদের কত গর্ব ছিল না? বাড়ির বেস্ট ছেলে। আর এই সমু স্বরূপকে আমরা সবসময় কত মানে ছোট করে গেছি যে ওর মতো ব্রাইট হয়নি বলে। রক্ষে করো বাবা, রক্ষে করো। ওরকম ভালো ছেলে আমার একেবারে দরকারই নেই। আমার এই স্বরূপই খুব ভালো। ও সমু বলছি কি যে তুই আর স্বরূপ না এরম সাধারণ হয়ে থাক, বুঝেছিস তো? তোরা অনেক ভালো ছেলে। না না, হঠাৎ করে উল্টো সুর গাইলে সবসময় ভালো লাগে না মা। ছোট থেকে তো অন্য কথা শুনে এসেছি, ছোট থেকে জেনে এসেছি আমরা কোনো কাজের নই, আমরা পড়াশুনো করি না, আমরা তোমাদেরকে সম্মান করি না, আমরা ভালো কাজ করি না, আমাদের জন্য তোমরা অসম্মানিত হও, আমরা তোমাদের কাউকে গর্বিত করতে পারি না। হঠাৎ করে করছিস কি? কেন এইসব কথা এখন বলছিস? এই কথাগুলো এখন কোনো দরকার নেই। না না সমু, দরকার আছে, দরকার আছে। এটা সময় নয়। না না না, ও তো ভুল কিছু বলছে না। আর আমরা তো স্বীকার করছি যে অন্যায়টা আমাদেরই হয়েছে। তোরা অন্তত আমাদেরকে কোনোদিন এভাবে অনেক লজ্জায় ফেলিসনি। ছি 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 ছি। কি অবস্থা সত্যি। দিদি ভাইয়ের না মুখের দিকে তাকানো যাচ্ছে না, জানেন দাদা, তাকানো যাচ্ছে না। আপনারা একটু চলুন না, ওপরে গিয়ে দেখবেন দিদি ভাইয়ের অবস্থাটা। কি করবে বলো, মানুষটা কি করবে? সারাটা জীবন তো বাবুর জন্য দিয়ে গেল। আর সে বাবু কি তৈরি হয়েছে? একটা চোর চিটিংবাজ তৈরি হয়েছে। ছি। বাবুকে নিয়ে এত আলোচনা না করে বাবুর এই বউকে নিয়ে কি করবে সেটা ভাবো। এই কি এই বাড়িতে গেড়ে বসবে নাকি? হ্যাঁ, হবেটা কি? আজ যা প্রমাণ দেখিয়েছে বাবু, তোকে সত্যি এই তো তোমার হাতেই আছে প্রমাণ। 1 মাস টাকা পায়নি, তাতেই বাড়িতে চলে এসেছে, তার মানে থাকার জায়গা নেই, অর্থাৎ ইনি এখন এই বাড়ির মেম্বার হলেন, তাই তো? দাদা দাদা, হেভি একটা মজা হবে জানিস তো। পাড়ার লোকজন এখন আসবে টিকিট কেটে আমাদের বাড়িতে সিনেমা দেখতে। কি নাম? বাবুর সংসার। সেখানে কি আছে? বাবুর দুটো বউ। কি হবে এগুলো বলে? খারাপ লাগছে আমার। কি গুণের ছেলে। অর্জুন বাবু, আমার মা কোথায় গেল? আমার মাকে ছাড়া আমি থাকতে পারবো না। একবার আমাকে ছাড়া মা খুব কষ্ট পাবে। মা চলে আসবে, আপনি কাঁদবেন না পরিং, আপনি কাঁদবেন না পরিং। আপনার মা ঠিক চলে আসবেন, পেয়ে যাবেন আপনি আপনার মাকে। মা কি কখনো তার সন্তানের থেকে দূরে দূরে থাকতে পারে? আপনি বলুন তো। ঠিক চলে আসবেন। মা খুব জেদি, মাকে না নিয়ে আসলে মা আসবে না। আমি মাকে ছাড়া থাকতে পারবো না, থাকতে পারবো না আমি। আচ্ছা অর্জুন বাবু, পুপু মামি এটা করায়নি তো? মাকে দিয়ে জোর করে চিঠিটা লেখায়নি তো পুপু মামি? বলুন না, পুপু মামি করায়নি তো এটা? আপনার মা কিন্তু চিঠিতে ওই মহিলার কথা কিছু লেখেননি পরিং। হয়তো ইচ্ছা করে পুপু আমি লেখেনি, যাতে আমরা কিছু বুঝতে না পারি। হয়তো মাকে এমন কিছু বলেছে যে মা এই শহর ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। হয়তো বলেছে যে আমার ক্যারিয়ার নষ্ট করে দেবে, আমার জীবনে কোনো ক্ষতি করে দেবে। ওই মহিলা সাংঘাতিক।